রেসালাতের পারিশ্রমিক, এলমে শরিয়ত ও বি রেসালাত, এলমে তরিকত ও বি রেসালাত, এলমে হাকিকত ও বি রেসালাত, এলমে মারফত ও বি রেসালাত। এই রেসালাতের পারিশ্রমিক কি দিচ্ছে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আপনি বলে দিন, এই রেসালাতের বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চায় না। আমার নবী পাক চায় কি? নিকট আত্মীয়দের সাথে মুহাব্বত, মুওয়াদ্দাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে মখলুকাত সৃষ্টি হতেন না, উনি ইমানের ইমান। উনি বলেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হোসেন আমার, আমি হোসাইনের। হোসেন আমার হতে, আমি হোসেন হতে। তার মানে কি? উনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে হবে না, ইমাম হোসাইনকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা? তা আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাত, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, যত কাজ রাসূলুল্লাহর দেখেন সব কাজকে একত্রিত করলে বলা হয় রেসালাতের কাজ। কিসের কাজ? রেসালাতের কাজ। এই রাসূলুল্লাহ সব রেসালাতের কাজ করে ফেললেন। আরব জাহানে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমাত প্রতিষ্ঠিত করে ফেললেন, সব কিছু করে ফেললেন। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে গেলেন আমার রাসূলুল্লাহর উপরে, যে এত কষ্ট করলো, এত কষ্ট করার পরেও আমার নবী, আমার বন্ধু, সে তা আমার জমিনে আমার হুকুম প্রতিষ্ঠিত করে ফেলেছিল কিনা বলেন? জিব্রাইলকে ডেকে বলল যে যাও জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো এর বিনিময়ে আমার বন্ধু আমার কাছে কি চায়। যা চাইবে আমি তাই দেব। ইম্পর্টেন্ট কিনা বলেন তো কথাটা? কথাটা ইম্পর্টেন্ট তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন চলে এলো। চলে এসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উত্তর নিয়ে বললেন, জিবরাইল আমিন আপনার আসার হেতু কি? আপনার জন্য আজকে সুসংবাদ, আপনার জন্য আজকে সুসংবাদ। কি সুসংবাদ? যে আপনি এত কষ্ট করে আল্লাহর জমিনে রিসালাত প্রতিষ্ঠিত করেছেন, এর বিনিময়ে আপনি যা মজুরি চাইবেন, যা পুরস্কার চাইবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাই দেবেন। এটা কি ইম্পর্টেন্ট কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলল যে ঠিক আছে, আমি খুশি হয়েছি, আমি খুশি। আমার বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার মজুরি দিবেন, আমার পুরস্কার দেবেন, ওকে আমি রাজি। কিন্তু আমার যা প্রয়োজন আমি জানি না, আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন। আমি যা চাই আল্লাহ রাব্বুল ইজ্জত তা জানেন। এই কথা বললেন। আরে আমরা যদি সুযোগ এরকম পেতাম, কত কিছু চেয়ে নিতাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, ঠিক কিনা? আর উনি কি বললেন? আমার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল ইজ্জত তা জানেন। জিবরাইল আমিন ফিরে গেলেন আল্লাহর দরবারে, গিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল ইজ্জত, আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম, আপনার বন্ধু এই জবাব দিয়েছে। বলল, তাই এই জবাব দিয়েছে? তখন সূরা শুরার 23 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করলেন। কোন আয়াত? সূরা শুরা আয়াত নাম্বার 23। এইটা নাজিল করলেন। নাজিল করে বললেন, আমার বন্ধুকে গিয়ে দিয়ে আসো, এইটাই তার রেসালাতের পারিশ্রমিক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কি বুঝলেন? রেসালাতের পারিশ্রমিক, এলমে শরিয়ত ও বি রেসালাত, এলমে তরিকত ও বি রেসালাত, এলমে হাকিকত ও বি রেসালাত, এলমে মারফত ও বি রেসালাত। এই রেসালাতের পারিশ্রমিক কি দিচ্ছে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দিন, এই রেসালাতের বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চায় না। আমার নবী পাক চায় কি? নিকট আত্মীয়দের সাথে মুহাব্বত, মুওয়াদ্দাত। রাসূলুল্লাহকে এত কিছুর বিনিময়ে কি পুরস্কার দিলেন? রাসূলুল্লাহ নিকট আত্মীয়কে মুহাব্বতে রাখতে হবে সবার। কথা কি বুঝতে পেরেছেন? এটা কি আমার কথা? এই কথাটা কি আমি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের
জানাতে বুঝতে হবে প্রত্যেকটা মুসলমানকে যে তাদের ভালোবাসতে হবে। যেমন রাসূলুল্লাহকে নিজের জীবনের চেয়ে ভালোবাসলে যদি ইমানদার হওয়া যায়, তার প্রত্যেকটা সদস্যকে ভালোবাসলে ইমানদার, আহলে বাইতের সদস্যদের। ঠিক না ভুল বললাম বলেন? তা আজকে তো আমরা ভুলে গেছি সেই কথা। এখন ধরে নেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই মুহাব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে দুটো পার্থক্য আছে, ফারাক আছে। তো এই মাওয়াদ্দাত এই শব্দটা ব্যবহার হয়েছে রাসূলুল্লাহর সেন্সে এরকম ব্যবহার হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সেন্সে এরকম ব্যবহার হয়েছে যে যদি আমার হাসান হোসেনকে যদি তোমাদের পছন্দ না হয়, আমাদের দিকে তাকে তাদের মুহাব্বত করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বাবা মার দিকে তাকিয়ে যেমন ওই বউকে মুহাব্বত করতে হবে, আমার নবী পাক আল্লাহ রাব্বুল ইজ্জতের খাতিরে এই দুজনকে মুহাব্বত করতে হবে, এই চারজনকে মুহাব্বত করতে হবে। ঠিক কিনা বল? তো সেই মুহাব্বত তো আমরা করি না। এবং এই মুহাব্বত সম্বন্ধে এরকম ভাবে তাফসীরে আছে, এরকম ভাবে আছে যে এই মুহাব্বত শুধু মনে মনে করলে হবে না, প্রকাশ করে দেখিয়ে দিতে হবে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সাফায়াতের মালিক, আমার সিগনেচার থাকলেই তোমরা জান্নাত পাবে। ঠিক কিনা? সেই রাসূলুল্লাহ বলেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হোসেন আমার, আমি হোসাইনের, হোসেন আমার হতে আমি হোসেন হতে। যে আমার হোসেনকে ভালোবাসে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো। হোসেন আলাইহিস সালাম যদি রাসূলুল্লাহ বলে থাকেন আমিও যা হোসেনও তাই, হোসেন আলাইহিস সালামের সিগনেচার লাগবে না সাফায়াত করতে? লাগবে কিনা? আচ্ছা, হযরত আসওয়াদ নাম শুনেছেন না? হযরত আসওয়াদ শুইয়ে লটকিয়ে দিয়েছে, অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাব না, সময় কম। তো ওইটাকে হাজী সাহেবরা গিয়ে যদি কেউ স্পর্শ করে চুমু খায় তাও চলবে, দূরের থেকে চুমু খেলেও হবে। কি হবে? সে নিষ্পাপ হয়ে যাবে। কি হবে? নিষ্পাপ হয়ে যাবে। তো একটা হযরত আসওয়াদের পাথর, সেই পাথরকে রাসূলুল্লাহ একবার চুমু খেয়ে কাবার দেয়ালে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, এই পাথর তোমার গুণ দোষ কি আছে আমি জানি না, রাসূলুল্লাহ বলেছে চুমু খেলে পাপ মুক্ত হয়, তাই আমি চুমু খাই। একবার চুমু খেয়ে যে কাবায় পাথর লাগিয়ে দিল, রাসূলুল্লাহ এত মর্যাদাপূর্ণ হয়ে গেল ওই পাথর। হযরত আসওয়াদ ইমাম হোসেনকে কতবার চুমু খেয়েছে রাসূলুল্লাহ? কতবার চুমু খেয়েছে বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ বার চুমু খেয়েছে। অতএব ইমাম হোসেনকে চুমু খাওয়া নিজে পাপ মুক্ত হওয়া না, গোষ্ঠী শুদ্ধ পাপ মুক্ত হয়ে না। ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হোসেনকে কি করে চুমু খাবেন? চুমু খাওয়ার তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইমাম হোসেন প্রথম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অসত্যের কাছে মাথা নত করে না। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, শুনেন একটা ঘটনা বলি। আমাদের যে শয়তান আমরা বলি আজাজিল মকরুম, নাকি? হ্যাঁ, এই আজাজিল মকরুম সেই মাঠে যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে, সেই কারবালার মাঠে ফজরের নামাজ থেকে ইমাম হোসেনের পিছনে লেগেছে। কি লেগেছে জানেন? এই হোসেন, আপনি বর্ষতা স্বীকার করেন এই দিবেন, যদি আপনি বর্ষতা স্বীকার করেন আপনার মরতেও হবে না, আপনার পরিবার নিয়ে আপনি বেঁচে যাবেন। বারবার বলছিল। ইমাম হোসেন বর্ষতা স্বীকার করেছে। হ্যাঁ, সারা পৃথিবীর যে কোনো লোক জানের বিনিময়ে বর্ষতা স্বীকার করার সঙ্গে সঙ্গে সে বর্ষতা স্বীকার করতো। ঠিক কিনা বল? ইমাম হোসেন শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে এই শয়তান কি বলেছিল জানেন? হে আল্লাহ রাব্বুল ইজ্জত, যদি আপনি আদমকে সৃষ্টি করে আমাকে সেজদা করতে না বলে হোসাইনকে প্রথম সৃষ্টি করে আমাকে সেজদা করতে বলতেন, আমি আজাদিন তাকে সেজদা করতাম। বুঝতে পেরেছেন? আমি আজাজিল ওকে সেজদা করতাম, কারণ আমি দেখেছি যে শয়তানের ধোঁকা তার কাছে স্পর্শ করতে পারে না,